হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শুভ রথযাত্রার আগাম শুভেচ্ছা সকলকে। এই প্রথমবার আমি জগন্নাথ দেবের মূর্তি আমার মেকআপের সাহায্যে ফুটিয়ে তুলতে যাচ্ছি। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো চলো, আমি কিভাবে করলাম পুরোটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে বলে রাখি, এই যে মাইথোলজি আর্ট, এটা আমি একবার করেছিলাম, যেটা আমি কালী ঠাকুরের ওপরে করেছিলাম। তো এবার আবারও আমি জগন্নাথ দেবের ওপরে করতে চলেছি। জানি না কেমন হবে, পুরোটাই তোমাদের সামনে করব আর দেখাবো। তোমরা অবশ্যই দেখে জানিও যে কেমন হবে। তো আমি চেষ্টা করেছি এরকম টাইপের, দেখতে পাচ্ছ এই টাইপের জগন্নাথ দেব আঁকার জন্য। তো সবার আগে আমি কি করেছি, হোয়াইট কালারের পেন নিয়ে ওর পুরো ফুল ফেসটাকে ড্র করে নিয়েছি, যাতে করে আমার সুবিধা হবে। তাহলে আমি এক এক করে সমস্ত স্টেপ করতে পারবো। আমি আমার নিজের মতো করে, আমি কিছুই জানি না এই মেকআপের সম্পর্কে, তাও আমি যতটা পেরেছি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে সমস্তটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আই হোপ তোমাদের সকলের ভালো লাগবে। আর যে কোনো কাজ যদি আমরা মন থেকে করি, তাহলে দেখবে সেটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তাই বুকের মধ্যে একরাশ আশা এবং সাথে একটু ভয় নিয়েই লেগে পড়েছি এই মেকআপটা করতে। আর যে আজকে মডেল ছিল, বলে দিই তার পরিচয়টা। ও হচ্ছে আমার ভাই, আমার কাকুর ছেলে। ওর ওপরেই করেছি। সত্যি বলতে আমি এই প্রথমবার ওকে এত শান্ত দেখলাম। তার কারণ ও এক জায়গায় চুপ থাকার ছেলেই নয়। তো ও যে আমার এইটা করাতে রাজি হয়েছে, আর রাজি হয়ে এত চুপচাপ করে বসে আছে, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওনা মেকআপ করার থেকেও। কারণ যদি না বসে থাকতো, তাহলেই হয়তো আর হতোই না মেকআপটা। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, অন্যদিকে তো আমি এদিকে দেখো, ও রেড কালারের যেই সবগুলো জায়গা এরিয়া, সেগুলো ড্র করে নেওয়ার পর ব্ল্যাক কালার দিয়ে আর পুরোটা ফেসের মধ্যে করছি। আর আমি জানি না কেমন কি হবে। তো ফাইনাল লুকটা দেখার জন্য তোমরাও এক্সাইটেড, আর আমিও ভীষণ এক্সাইটেড তোমাদেরকে দেখানোর জন্য যে তোমরা কেমন বলবে মেকআপটা করে। তো দেখো, আমি ব্ল্যাক কালার দিয়ে পুরো যে মাউথের এরিয়া, এছাড়াও যে ফেসের মধ্যে আর যেসব পার্ট থাকে, সেগুলোকে ধীরে ধীরে আঁকছি। আমি মনে করি যে মেকআপ মানেই শুধু যখন আমরা ক্লায়েন্ট বেস মেকআপ করব, এছাড়াও নানান ধরনের যে মেকআপ উঠেছে সেগুলো করব। এটা আমার সম্পূর্ণ একান্তগত মতামত। এতে তোমরা রাজি কিনা সেটাও আমাকে জানাবে। কারণ আমি মনে করি যে একজন মেকআপ শিল্পী হতে গেলে তোমার ক্রিয়েটিভিটি থাকা দরকার। তার মধ্যে তুমি যা কিছুই জানো সেগুলোকেই উপভোগ করো, বা তোমার সবার সামনে সেটাকে প্রেজেন্ট করতে হবে। যেমন মাইথোলজি আর্ট, ক্রিয়েটিভিটি আর্ট, এগুলো সব জানলেই তুমি একটা প্রপার মেকআপ আর্টিস্ট হয়ে উঠতে পারবে। এটা আমার নিজের ব্যক্তিগত মতামত। এই মতামতে কারা কারা সহমত একটু প্লিজ জানিও। আচ্ছা, এরপর আমি কি করেছি, যেহেতু আমি আগে বললাম যে আমি এসবে কিছুই জানি না, নতুন করে ট্রাই করছি, তাই আমি লাল পেন্ট কালার দেওয়ার পর আমি এর উপরে আরও বেশি লালটাকে ডিফাইন করার জন্য লাল কালারের ফেব্রিক ইউজ করেছি। তোমরা একটু জানিও যে যারা যারা এইসব আর্ট করো বা জানো, যে তোমরা বলবে যে এই ফেব্রিকটা দেওয়া কি আমার উচিত ছিল না। কারণ ফেব্রিক দেওয়ার পর কিন্তু নানান ধরনের একটু সমস্যা ফেস করতে হয়েছিল আমাকে, সেগুলো পরে বলছি। তো এখন আমি লাল কালারটা দিয়ে পুরো ওর যে রেড কালার এরিয়াটাকে আবারও আমি ফেব্রিক দিয়ে ভরাট করছি। সত্যি বলতে এই মাইথোলজি আর্টের মাধ্যমে আমি আমার নিজের মধ্যে যে ঈশ্বরের প্রতিচ্ছবি, সেটা আমি এই আর্টের মাধ্যমে তুলে ধরেছি। আর ভগবানকে নিশ্চয়ই কোনো রূপেই তুলনা করা যায় না, তিনি তো অদ্বিতীয়। তো ভগবানকে রূপ দেওয়ার ক্ষমতা আমার নেই, তার মধ্যে থেকে তার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলাটাই আমার কাজ, আমি সেটাই করেছি। আর তোমরাও দেখে জানাবে যে আর্টটা কেমন লাগলো, এতটুকু অবধি তোমাদের কেমন লেগেছে জানিও। আর এরপর দেখো, সেম একইভাবে আমি ব্ল্যাক কালারের ফেব্রিক দিয়েও পুরো ব্ল্যাকটাকে ভরাট করছি। এরপর আমি তিলকটাকেই কেটে নিচ্ছি। তো ওটাকে সমানভাবে করার জন্য আমি এখানে একটা ব্যাম্বু স্টিক নিয়ে তার উপরে ফেব্রিক দিয়ে এটা করেছি। তো প্রত্যেকটা স্টেপ আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কারা কারা কে কোথা থেকে দেখছো, এই সুযোগে ঝটপট করে কমেন্টে লিখে দাও, তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওগুলো কতদূর অবধি পৌঁছচ্ছে। এই তো দেখতেই পাচ্ছ, আমার প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি এরপর ইয়েলো কালারের ফেব্রিক দিয়ে ওর হাইলাইট পয়েন্টগুলো আঁকছি। আর ধীরে ধীরে একটু সামান্য কলকা, যেমন গালের পাশে, কপালে, তিলকে, এইসব করে আর
একটু কাজটাকে সুন্দর করার চেষ্টা করছি, যাতে করে কাজটা দেখে তোমরাও ভীষণই খুশি হও বা তোমরা পছন্দ করো। আর যারা যারা এখনও অবধি ফলো করোনি তারা করে নাও, কারণ এরকম নতুন নতুন আর্ট বা বিভিন্ন টাইপের মেকআপ আমি শেয়ার করে থাকি। আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে বুক করতে পারো ব্রাইডালের জন্য। আমার নাম্বার হচ্ছে 6295969223। এই নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়াও ব্রাইডাল মেকআপ কোর্সের জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এরপর দেখো তিলকের মূর্তিখানটাতে আমি হলুদ কালারের ফেব্রিক দিয়ে আবার ডিফাইন করলাম, একটা তিলক আঁকলাম। এরপর আসছে মেন পার্ট, মানে এতক্ষণ আমি চোখটা আঁকিনি, তার কারণ ওরও একটু অসুবিধা হচ্ছিল তাকিয়ে থাকার জন্য, তাই আমি সবার শেষে চোখটাকে আঁকলাম পুরো মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর। কারণ ওরও একটু অসুবিধা হবে, এতটুকু ছেলে যদি সবসময় চোখ বুজে থাকে ভালো লাগবে বলো। আর এই চোখ ফোটানোর সময় আমার এতটা পরিমাণে আমার ভয় লাগছিল আর আমি নার্ভাস হয়ে গেছিলাম যে কি বলবো তোমাদেরকে। তো এই যে চোখের যে মণি বা চোখ ফোটানোর ব্যাপারটা আমার কাছে ভীষণ একরকম চ্যালেঞ্জিংয়ের ব্যাপার হয়ে গেছিলো। তো যাই হোক, সেই সমস্ত কিছু পার করে আমি মেকআপটাকে শেষে করেই ফেললাম। তোমরা দেখে জানিও তো আজকের আমার এই জগন্নাথ দেবের যে প্রতিরূপটা আমি করেছি সেটা তোমাদের কেমন লাগলো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে, আমারও তো ভীষণ ভালো লেগেছে। আর যেসব দেখতে পাচ্ছ সেগুলো সমস্ত আমি নিজের হাতে তৈরি করেছি, তার ভিডিও নেওয়া হয় একদিন পরেই দেব। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর বেশি করে লাইক কমেন্ট করবে ভাইটার জন্য যে এতক্ষণ ধরে এত পরিশ্রম করলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।